জাপানি গাড়ির বড় বাজার বাংলাদেশ, তাই বাংলাদেশের গাড়ি তৈরি বড় কারখানাই করতে চাইছে দেশটি। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে অটোমোবাইল কারখানা স্থাপনের চিন্তা করছে তার দেশ। নারায়ণগঞ্জের ২৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপান বড় ধরনের বিনিয়োগ করবে। এটি হবে তাদের সবচেয়ে বড় বিনিয়োগ। এটি হবে এশিয়ায় তাদের সবচেয়ে বড় বিনিয়োগ। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এইসব কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের উন্নয়নে বড় অংশীদার। জাপানে বাংলাদেশের রপ্তানির বৃদ্ধির সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানি ক্ষেত্রে আরও বাণিজ্য সুবিধা প্রদান করলে জাপানে বাংলাদেশের রপ্তানি বাড়বে। বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার জন্য জাপানের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগে বাংলাদেশ আকর্ষণীয় সুযোগ সুবিধা সংবলিত প্যাকেজ ঘোষণা করেছে। রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এলডিসি থেকে বের হওয়ার পরও বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার চিন্তা করছে জাপান। এর জন্য মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ সম্পাদন এবং উভয় দেশের বাণিজ্য বিনিয়োগ বাড়াতে একটি যৌথ কার্যদল গঠন করা যেতে পারে। তিনি বলেন, জাপানে দক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ এই সুযোগ গ্রহণ করতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ২০১৮-১৯ অর্থ বছরে জাপানে ১৩৬ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার এবং ১৯-২০ অর্থ বছরে ১২০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে ১৮-১৯ অর্থ বছরে জাপান থেকে ১৮৫ কোটি ২৫ লাখ ডলার এবং ১৯-২০ অর্থ বছরে জুলাই মে সময়ে ১২৯ কোটি ৪৯ ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।